তোমাদের ল্যাব 2 এ ভ্যাট ক্যালকুলেশন করাবো। দেখো কিভাবে ভ্যাট ক্যালকুলেশন করা হয়। তো এখানে বলেছে প্রোডাক্টের নাম, মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ। প্রাইস দেওয়া আছে 4000, এটা 300, এটা 150, এটা 7000। এবারে ভ্যাট বলা আছে দেখো ব্র্যাকেটে 5%। তাহলে এই প্রাইসের 5% ভ্যাট কীভাবে ক্যালকুলেশন করবো তোমাদের আমি ক্লাসেও দেখিয়েছিলাম। দেখো এখানে সমান চিহ্ন দেব। যে কোনো ফর্মুলা বা ফাংশন শুরু করতে হলে আমাদের ফার্স্ট সমান চিহ্ন দিতে হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে আমি 4000 আছে, এই 4000 কিন্তু আমি লিখবো না, সবসময় সেল অ্যাড্রেস দিয়ে কাজ করব। তাহলে এই ঘরের সেল অ্যাড্রেসটা কি আছে দেখো, F, এদিকে 9, তাহলে এখানে F9 লিখে দিতেও পারি এখানে কিবোর্ড থেকে, আদারওয়াইজ আমরা এখানে ক্লিক করে নিতে পারি। ক্লিক করলাম, তাহলে F9 চলে এলো, ইন্টু 5%, তাহলে 5 লিখে পার্সেন্টেজ দিলাম, তারপর এন্টার করলাম। তাহলে দেখো 4000 টাকা 200 টাকা হয়ে গেল। এরপর নিচের ঘরগুলোকে থেকে বারবার করব না, তাহলে এখানে আমরা কি করব, এখানে অটো ফিলে যাব, দিয়ে লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করব, তাহলে অটো ফিল হয়ে গেল। তাহলে দেখো নিচের দিকে ঘরগুলোতে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে এডিট করলে দেখো এখানে F12 একা হয়ে গেছে, তাহলে F12। ওকে, তাহলে প্রত্যেকটা ঘর করার দরকার নেই, একটা ঘরে আমরা ফর্মুলা বা ফাংশন ইউজ করব, সেটা অটো ফিল করে প্রত্যেকটা ঘরে করে নেব। ঠিক আছে, দেখো আমি যদি এখানে প্রাইস চেঞ্জ করি, 4000 টাকা আছে, আমি সাপোজ এটাকে 5000 টাকা করলাম, তাহলে এন্টার করলাম, দেখো 250 টাকা অটোমেটিক্যালি চেঞ্জ হয়েছে। প্রাইস উইথ ভ্যাট মানে হচ্ছে কি, প্রাইস যেটা দেওয়া আছে তার সঙ্গে এই ভ্যাটটা যোগ করলে কত টাকা হচ্ছে। তাহলে মনিটর আমি কিনেছি 5000 টাকা, তার ভ্যাট নিয়েছে 250 টাকা, তাহলে মোট কত টাকা আমাকে দিতে হবে, তাহলে 5000 আর 250 যোগ করতে হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, প্রাইস প্লাস চিহ্ন দিয়ে ভ্যাট, এন্টার, তাহলে হলো কি 5250। এছাড়া আমরা সাম ফাংশন শিখেছি, তাহলে এটা মুছে দিয়ে আমরা কি করতে পারি, সমান চিহ্ন দেব, সাম লিখব, ব্র্যাকেট দেব, তাহলে প্রাইস কমা দেব, ভ্যাট, এন্টার করলাম, তাহলে 5250 টাকা হচ্ছে। এবার এটাকে আমি অটোফিল করলাম, তাহলে দেখো আমার ক্লিয়ার, পুরো কাজটা কমপ্লিট হলো।